আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে অভিষেক হয় লিটন কুমার দাসের। তারপর থেকেই জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। টানা ১০ বছর ধরে ক্রিকেট খেললেও এখনও ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না তিনি। মাঝে মধ্যে না, বেশিরভাগ সময় মনগড়া শট খেলতে গিয়ে আউট হন। বলের মুভমেন্ট ও সুইং না বুঝে আনাড়ির মতো উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরানো কম। বেশিরভাগ সময় মনগড়া শট খেলতে গিয়েই অকাতরে উইকেট দিয়ে আসেন লিটন দাস। ১০ বছর ধরে খেলছে, তবু কেন ধারাবাহিক নয়? ক্যালকুলেশনে দেখা যায় ভুল শট সিলেকশন সব মাথার মধ্যে। আর যে কারণেই হতাশ জাতীয় দলের সাবেক তারকারা। ওয়ানডে ক্রিকেটে সবশেষ ৮ ম্যাচে লিটন ফেরেন ৬-১, ০-০, ২-৪, ০ ও ০ রানে, যেন একটি মোবাইল নাম্বার। আর এই ৮ ম্যাচে তার সংগ্রহ মাত্র ১৩ রান। শ্রীলঙ্কায় চলতি সফরে টি-টোয়েন্টিতে সবশেষ ম্যাচে ৭৬ রান করে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন অধিনায়ক লিটন। কিন্তু তার আগে ৩ ম্যাচে লিটন আউট হন ৬, ২২ ও ৬ রান করে। টি-টোয়েন্টির মতো টেস্টেও একই হাল। শ্রীলঙ্কা সফরে গল টেস্টেও ৯০ রানের ইনিংস খেলা লিটন এরপর ৩ ইনিংসে ফেরেন ৩, ৩৪ ও ১৪ রান করে। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে গত বছরের আগস্ট থেকে ১০ ইনিংসে লিটন সেঞ্চুরি তো দূরে থাক, 50 ইনিংসও খেলতে পারেন।